হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি হুকুম বলে একটা হরর ফিল্ম নিয়ে আর কি। আপনারা যারা হরর ফিল্ম ফলো করেন আর কি, হরর ফিল্মসের ফ্যান, তাদের অবশ্যই এই ছবিটা দেখা উচিত। অডিটি বলে যে ছবিটা এসেছিল 2024 সালে, তার যে পরিচালক তিনিই আর কি এটা ডিরেক্ট করেছেন। তো কীরকম হলো এই ছবিটা? তো এটা একটু স্লো বার্ন একটা হরর ফিল্ম আর কি, সুপার ন্যাচারাল স্লো বার্ন হরর ফিল্ম, যেখানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও উঠে আসছে। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে ছবিটা। আয়ারল্যান্ডে আর কি বেসড, আয়ারল্যান্ডের ফোকলোর ইত্যাদি সেগুলোকে এক্সপ্লোর করে। সেখানকার কিছু ফোকলোর গল্পটার মধ্যে খুব মানে অর্গ্যানিক্যালি উঠে এসছে, এবং ওখানকার যে একটা মানে ল্যান্ডস্কেপ, আয়ারল্যান্ড যেরকম হয়, একটা এরকম হোটেল, তার মধ্যে গল্পটা চলছে। তো খুব ইন্টারেস্টিং আর কি, ভিজুয়ালি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এবং ধীরে ধীরে মানে মিস্ট্রি সাসপেন্সটা যেভাবে বিল্ড হতে থাকে, এবং কন্টিনিউয়াসলি একটা আপনার মাথার মধ্যে কোয়েশ্চেন ছেড়ে দেয় ছবিটা শেষ অবধি, যে এই যে যা যা ঘটনা আপনি ছবির মধ্যে দেখতে পাচ্ছেন সেটা আদৌ সত্যি হয়েছে নাকি হয়নি, ঠিক আছে। এবং একটা না অদ্ভুত স্পট হিট করতে পেরেছে ছবিটা, যে কিছুটা পার্শিয়ালি আমাদের প্রোটাগনিস্ট হ্যালুসিনেট করছে, আর কিছুটা অ্যাকচুয়ালিতে এরকম হচ্ছে, মানে সুপার ন্যাচারাল ঘটনা। তো সেটার যে কোথায় থেকে কোনটা শুরু হচ্ছে আর কোনটা কোথায় হচ্ছে না, এই জিনিসটা আর কি মিলিয়ে দিয়েছে, দুটোকে গুলিয়ে দিয়েছে আর কি। তো সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগবে, আর সেইটার জন্য আপনার ইন্টারেস্টটা হোল্ড হয়ে থাকে। তো এখানে গল্প যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ও একজন রাইটার, আমাদের প্রোটাগনিস্ট একজন রাইটার। এবার তাকে সে আয়ারল্যান্ডে গেছে, সেখানে একটা হোটেলে তার মা বাবা আর কি নিজেদের হানিমুন আর কি করেছিল। তো সেখানে তার মায়ের একটা ছবি রয়েছে ওখানকার একটা গাছের সাথে। তো নিজের মা বাবার আর কি ও যেটা অ্যাশেজ আর কি, অস্থি, সেটাকে ওখানে নিয়ে গিয়ে ও মানে করতে চাইছে আর কি, ওখানে ছড়িয়ে দেবে আর কি ওই গাছটার কাছে, এরকম তার প্ল্যানিং রয়েছে। এবার সেখানেও পৌঁছাচ্ছে। এবার এই হোটেলটা হন্টেড, এখানে নাকি একটা উইচ থাকে, এরকম একটা মিথ রয়েছে। এবার এটা কি সত্যি এখানে কোনো উইচ রয়েছে, কি ব্যাপার? ওই হোটেলের মধ্যে নানান রকমের ক্যারেক্টার্স রয়েছে, তাদের সাথে ওর ইন্টারাকশন হচ্ছে। এবার এইভাবে ধীরে ধীরে গল্প প্রোগ্রেস হতে থাকছে। ওই ছবিটা ওই যে বললাম যে একটা অ্যাটমসফিয়ারিক হরর, সেই যে টেনশনটা বিল্ড করেছে, পুরো অ্যাটমসফিয়ারটা বিল্ড করেছে। এই যে ও যাচ্ছে বিভিন্ন লোকের সাথে, মানে ক্রিপি অকওয়ার্ড সিচুয়েশনস হচ্ছে, তো সেইগুলো খুব জমজমাটি একটা ব্যাপার আপনাকে ফিল দিতে পারে। এবং তার সাথে যেখানে মানে মেন হরর পোর্শনসগুলো আসে, মানে জাম্প স্কেয়ার সিনসগুলো, ঠিক আছে। এবং ও খুব ইন্টারেস্টিংভাবে কিছু টেকনিক করে, মানে ওকে একটা সেই এলিভেটারে করে নিচে যেতে হবে, তারপরে ও কীভাবে উপরে আসবে, নিচে কোনো সুইচ নেই। তো সেই যে ব্যাপারগুলো, একটা চক দিয়ে ওকে করতে হয়, ঠিক আছে। তো সেই যে ব্যাপারগুলো, কিছু কিছু জায়গায় সাইকোলজিক্যাল হরর রয়েছে। তো সেই জিনিসপত্রগুলো খুব ইন্টারেস্টিংভাবে রয়েছে আর কি। তো হরর সিনেমার ফ্যান হলে আপনাদের ডেফিনেটলি এটা ভালো লাগতে চলেছে। আর এখানে যেটা ব্যাপার হচ্ছে, যে হররের চিরকাল তো একটা সাবভার্সন থাকে, যে ডিরেক্টর বলতে কি চাইছে। তো এখানে অডিটির ক্ষেত্রেও সেটা ছিল, যে একটা গ্রিফ, একটা ট্রমার ব্যাপার ছিল, সেটা এখানেও রয়েছে আর কি। সেটা খুব সুন্দরভাবে উঠে এসছে। তো এই যে আমাদের রাইটার রয়েছে, এর যে লেখা, তার মধ্যে একটা কোথাও গিয়ে একটা ডার্কনেস একটা রিফ্লেক্ট করে আর কি, ঠিক আছে। এবং ও যেটা লিখছে সেটা আমরা ভিজুয়ালি দেখতেও পাই আর কি, মানে সেইভাবেই ছবিটা শুরু হয়। এবং পরবর্তীকালে এই যে যতগুলো ইভেন্টস ওর সাথে হলো এই হোটেলটার মধ্যে, সেই ক্যারেক্টারটাকে কীভাবে চেঞ্জ করছে আর কি। তো ওর মধ্যে একটা ট্রান্সফরমেশন জার্নিও রয়েছে আর কি থ্রু আউট দ্য ফিল্ম আর কি। এবং সেখান থেকে ওর যে পার্সোনাল লস, একটা ট্রমা, একটা গ্রিফ, সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাকে ও কীভাবে ওভারকাম করছে, সেই যে আন্ডারটোনে যে জিনিসপত্রগুলো রয়েছে, সেটা খুব বিউটিফুলি আসে। এবং সেটা ভিজুয়ালিও মানে দেখিয়েছে, মানে খালি মানে আপনি তো বুঝতে পারবেন যে প্লট পয়েন্টগুলো কীরকমভাবে সাজিয়ে দিচ্ছে, ব্যাপারটা সেটাই করছে, বাট ভিজুয়ালিও সেই জিনিসটা রেখেছে। মানে একটা ঘোস্ট আছে ধরুন, সেটা কিছুতেই ওর সামনে আসে না, সবসময় পিছনে থাকে, ঠিক আছে। তো যেদিনকে ও ট্রুথটা ফেস করতে শিখে যায়, সেদিনকে ক্যারেক্টারটা সামনে, মানে ওই ঘোস্টটা সামনে চলে আসে। এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিংভাবে দেখিয়েছে। আমার ওভারঅলে ছবিটা বেশ ভালো লেগেছে, বাট একটু মানে স্লোলি বিল্ড করতে করতে যে যায় আর কি। মানে ডেফিনেটলি একটা অ্যাটমসফিয়ারিক ব্যাপার আছে, ডেফিনেটলি খুব ফাস্ট পেসড অ্যাকশন বেসড হরর যেটাকে আমরা বলি, বা খুব ইভেন্টফুল ছবি, যেখানে পরপর জাম্প স্কেয়ার সিন ইত্যাদি আসছে, সেরকম ছবি নয়, বাট ইন্টারেস্টিং ছবি আর কি। তো আপনারা হুকুম ছবিটা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আর যদি দেখবেন ভাবছেন একটা অন্য রকমের হরর ছবি, তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগতে চলেছে আপনাদের। মিস্ট্রি, সাসপেন্স, জাম্প স্কেয়ার্স, ক্রিপি মোমেন্ট, অ্যাটমসফিয়ারিক পুরো ব্যাপারটা সব কিছু মিলিয়ে, এবং যে ফোকলোরের ব্যাপারটা আসে এখানে, ওই বিচের ব্যাপারটা, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ছবি হয়েছে। এবং টুইস্ট অ্যান্ড টার্নসও কিছু রয়েছে, সেগুলো বেশ আপনাদেরকে এঙ্গেজ করে রাখবে। সো দ্যাট ওয়াজ মাই রিয়াকশন অ্যাবাউট দিস ফিল্ম। আপনারা যদি দেখেছেন, আপনাদের ওপিনিয়ন জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।